নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমি আলোচনা করব বিবাহ নিয়ে। আমার কাছে ক্লায়েন্টরা আসে জটক বিচার করাতে। জটক বিচার করতে গিয়ে আমরা দেখি যে বেশিরভাগ সময় সঠিক বার্থ টাইম পাই না আমরা। আবার অনেক সময় সঠিক বার্থ টাইম বলে দেয়, কিন্তু সেটা সঠিক থাকে না। জটক বিচারে যদি আমরা সঠিক বার্থ টাইম না পাই, তাহলে আমরা কি করে জটক বিচার করব? তাহলে তো বিচার সঠিক হবে না। অনেকে আবার ধরুন একটা ছেলে, কমফোর্টেবল ছেলে, এলিজিবল ব্যাচেলার, তাকে আর কি তার সাথে বিয়ে হওয়ার জন্য কোনো মেয়ের বাবা অ্যাকর্ডিংলি চার্টটা তার সেই ছেলেটির ডেট অফ বার্থ অনুযায়ী তাকে তা পেয়েছে, হয়তো সেটাকে তার অনুযায়ী বিচারে জটক বিচারে সঠিক হবে এমন ডেট অফ বার্থ ব্যাকডোর দিয়ে করিয়ে নিয়ে এসে দিচ্ছে। এতে করে কি হবে? কি হবে? জীবনটাই নষ্ট হবে। মানি না বললে হবে না, মানতে হবে। প্রচুর জীবন নষ্ট হয়ে গেছে ভাবে। কারোর লাভ ম্যারেজ নেই, সে লাভ ম্যারেজই করবে। সমানে বলে যাচ্ছে ম্যাম আমি এটাই করবো, এখানেই বিয়ে। আমি না বলছি শুনিনি, সেখানেই বিয়ে করলো। 3-4 মাসের মধ্যে বিয়েটা ভেঙে গেল। বিবাহ এমন একটা জিনিস, দুটো মনকে এক করা, নট আ ম্যাটার অফ জোক। একটু এদিক থেকে ওদের তারের একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই না তার কেটে যায়, ছন্দ কেটে যায়। আর ম্যারেজ ইজ মেড ইন হেভেন। কার সাথে বিয়ে হবে প্রত্যেকে তৈরি, দেখে শুনে বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে কার্ড ছাপানো হয়ে গেছে, বিয়ে ভেঙে গেল। আর একটা জিনিস দেখি, আজকাল লোকেদের ধৈর্য এত কম, এক্ষুনি হতে হবে। এটা কেন হচ্ছে না? আমার বিয়ে ভেঙে যাচ্ছে, আমার এই হয়ে যাচ্ছে, আমি সর্বনাশ, আমি নতুন জীবন চাই। মানে নতুন জীবন সমস্যা কি? নতুন জীবন মানে কি? এই জীবনটা শেষ করে সে নতুন জীবন নেবে, আর কি? তাহলে সেখানেও তো একই জিনিস হবে। যে জীবনে যাও না কেন, কোন জীবনে সমস্যা নেই? সমস্যা আছে, সমাধানও আছে। এমন একজন মানুষ দেখাতে পারবেন যার সমস্যা নেই? বুদ্ধদেব কি বলেছিলেন? যে একটা বাড়ি থেকে, এক গ্রামের একটা বাড়ি থেকে এক মুঠো শস্য নিয়ে আসো, যে বাড়িতে কোনো অশান্তি নেই, কোনো দুঃখ নেই, কোনো তাপ নেই। কোথাও থেকে আনতে পারেনি, কেননা এরকম কোনো জায়গা নেই। যেটা আছে ঠান্ডাভাবে লাফালাফি, আমি বারবার বলি, পাগল করে দেয়। আমার বিয়েকে প্রেম কেটে গেছে। আরে প্রেম হবার নেই। 5th হাউসে রাহু বসে আছে, প্রেমের জায়গায় গন্ডগোল। প্রেম যতবার প্রেম করবে ততবার প্রেম কাটবে। বিয়ের আগে বিয়ে ভেঙে যাওয়া অনেক ভালো, বিয়ের পরে বিয়ে ভাঙার থেকে। থ্যাংক গড যে আগে বিয়ে ভেঙে যাচ্ছে। শান্তভাবে যেটা আসছে খুব ঠান্ডাভাবে সেই ঝড়টাকে অ্যাকসেপ্ট করলে নুয়ে পড়ে যাওয়া যায় না। আর সেই ঝড়টাকে অ্যাকসেপ্ট না করে কেউ যদি লাফালাফি করে, তাকে ঝড়টা ফেলে দেয়। এই জন্যে বলবো, যারা ছেলে মেয়েদের বিয়ে দিতে যে ঠিক আসবে, এতগুলো জায়গায় ম্যাট্রিমনিতে 4 বার লিখিয়েছি, 40,000 টাকা খরচা হয়ে গেছে, এখনো এলো না। সময়ে আসবে। 40,000 হোক আর 4 লাখ হোক, উপর থেকে যাকে পাঠিয়েছেন ভগবান ঈশ্বর লিখে, তার সাথেই বিয়ে হবে। মানে একটা ফোঁটাও এদিক থেকে ওদিক হবে না। তাই জন্য প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে যে জটক কিন্তু আগের মতো খালি 36 গুণ মিলালে হবে না। এখন আরো অনেক কিছু দেখতে হয়। এখন সানের প্রগ্রেশন দেখতে, অনেক কিছু দেখে আমরা বিচার করি। খালি ওই ইয়েতে ফোনের মধ্যে মারলাম, আরে এত গুণ বিয়ে, না, তাহলে হয় না। প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে যান, ঠিকঠাক দেখুন, বিচার করুন, তারপরে গিয়ে বিয়েতে এগোন। তা না হলে কিন্তু বিয়ে সুখের হবে না। বিয়ে সুখের করতে গেলে, আর যদি কোনো অসুবিধা থাকে, যেমন মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে খুব ভালো হয়। 7ম স্থানে রবি বুধ থাকলে জেনারেলি কিন্তু বিয়েতে অসুবিধা হয়। শনি রাহু কেতু বিয়ে 7মে সবসময় একটু বিয়েতে অশান্তি গন্ডগোল দেয়। এইগুলো দেখে বিচার করে যদি বিয়ে হয়, তাহলে বিয়ে নিশ্চয়ই সুখের হবে।
আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ক্লাস করতে চান, অবশ্যই অ্যাস্ট্রোলজিতে দিশা ইনস্টিটিউটে ভর্তি হতে চান, তাহলে আমার এই নম্বরে, যেটা নাম্বারটা যাচ্ছে নিচে, যোগাযোগ করুন, অবশ্যই হেল্প করে নেব। নমস্কার।